আসসালামু আলাইকুম সবাইকে। সবার প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব বর্তমান সময়ে অনেকে রোমানের বিষয় পাচ্ছেন এবং রোমানিতে আসার পূর্বে আপনারা কী ধরনের প্রস্তুতি নিয়ে আসবেন এবং কী শপিং করে নিয়ে আসবেন, যাতে করে এখানে আসার পর আপনার মিনিমাম 3 থেকে 4 মাস আপনার কোনো কিছু কেনাকাটার দিকে আপনার ফোকাস করতে না হয়, বা আপনার ওই ধরনের প্রিপারেশন নিয়ে আসলে যাতে আপনার জন্য অনেক ভালো হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখার, কারণ সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে কিছু কিছু ব্যাপার তুলে ধরবো যাতে করে আপনারা সম্পূর্ণ ব্যাপারগুলো বুঝতে পারেন। তো আপনারা চাইলে আপনারা যদি আপনার কোনো বন্ধুবান্ধব বা অন্য কেউ যদি রোমানিতে আসে ইদানিং, সেক্ষেত্রে তাদের সাথে আপনারা আমার ভিডিও শেয়ার করতে পারেন। আর অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা অনেক ইনফরমেশন যুক্ত ভিডিও আপনারা আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। তো প্রথমে আমি যে জিনিসটা আপনাকে বলবো সেটা হচ্ছে ইউরো। আপনারা আসার সময় চেষ্টা করবেন আপনারা মিনিমাম 500 ইউরো সাথে করে নিয়ে আসার। আমি 500 ইউরো এই কারণে বললাম, কারণ হচ্ছে এখানে আসার সময় যদি ইনকেস কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমের আপনার সমাধান হচ্ছে টাকা। টাকা হচ্ছে সকল সমস্যার সমাধানের উপায়। তো সেক্ষেত্রে আপনি ইউরো নিয়ে আসলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হলে আপনি কিন্তু জানেন না আপনার ফিউচার কোথায় কী হয় বা কী হবে। তো সেক্ষেত্রে আপনি যদি ইউরো নিয়ে আসেন আপনার জন্য ভালো। চেষ্টা করবেন ইউরো নিয়ে আসার জন্য, কারণ হচ্ছে রোমানিয়া যদিও তাদের দেশের কারেন্সি আছে যেটাকে রন বা লে বলে থাকে, বাট ইউরোপের দেশ রোমানিয়া, এখানে কিন্তু ইউরোর প্রচলন সবচেয়ে বেশি। তো আপনি যদি ইউরো নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। আপনার 500 ইউরো এই কারণে নিয়ে আসবেন, আপনার যদি কোনো প্রবলেম হয়ে যায় আপনার, ভাই এখানে অনেক ধরনের অনেক সমস্যা হয়ে যায়, আমি নিজেও করছি বা আমি অনেক দেখছি। এই কারণে 500 ইউরোর কথা বললাম। যে গত কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ড যে আসছে, অনেক কিছু প্রবলেম ফেস করছে। ওর প্রায় আপনার 400 ইউরোর মতো খরচ হয়ে গেছে। ওর কাছে টাকাগুলো ছিল বিধায় ওর খরচ করতে পারছে। ওর যে প্রবলেমগুলো ফেস করছে খুব তাড়াতাড়ি এগুলো রিকভার করতে পারছে। আর যদি তার কাছে টাকা না থাকতো সেক্ষেত্রে সে অনেক কিছু সাফার করতে হতো, অনেক ভুগতে হতো। তো তার সেই অভিজ্ঞতার কারণে আমি বললাম মিনিমাম 500 ইউরো আপনার নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো। কারণ আপনার 500 ইউরো তো সব খরচ হবে না যদি আপনার প্রবলেম না হয়। তো আপনি এখানে আসার পর কিন্তু আপনি দেশের টাকা সেন্ড করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার টাকা আনলে এরকম না সব কিছু খরচ হয়ে যাবে, আপনার অনেক কিছু কস্ট এটা আপনার কাছে থাকবে। যদি আপনি মনে করেন টাকা লাগতেছে না তখন আপনি সেন্ড করতে পারবেন দেশে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনারা শীতের কাপড়, আপনাদের কাপড় চোপড়গুলো জানেন, আপনারা সবাই জানেন যে রোমানিয়া একটা শীত প্রধান দেশ। যদিও আপনারা দেখছেন গত অনেকগুলো ভিডিওতে আমি কিন্তু সবসময় কানটুপি, সোয়েটার বা জ্যাকেট আমি পরে আমি ভিডিও করতাম। বর্তমান সময় কিন্তু এই যে দেখেন আমি কিন্তু টি শার্ট পরে আছি। তো ঘটনা হচ্ছে রোমানিয়া একটা শীত প্রধান দেশ। এখন হচ্ছে আপনার আমি যদি ভুল না করি স্প্রিং টাইম, স্প্রিং যে আপনাদের তাদের যে 6 ঋতুর মধ্যে স্প্রিংটা পড়ছে আর কি এখন। তো নেক্সট মনে হয় তাদের সামার। তো এই সময়টা আপনার তেমন শীত থাকে না কিন্তু ঠান্ডা বাতাস থাকে। এখন আপনি যদি দেখেন আপনার পিছনে ফলো করে দেখবেন প্রচুর বাতাস। তো ঠান্ডা বাতাস তো থাকে কিন্তু ওই শীতটা আর করে না। তো যাই হোক, মানে আপনারা শীতের কাপড় নিয়ে আসবেন যেহেতু আপনারা রোমানিয়া হচ্ছে শীত প্রধান দেশ। আর চেষ্টা করবেন আপনারা যদি কেউ আপনারা মালয়েশিয়া থেকে বা মধ্যপ্রাচ্য দেশ থেকে আসেন সেক্ষেত্রে আপনারা বর্তমান সময়ে আপনারা ওই শীতের যে জ্যাকেট, কানটুপি, তারপর হচ্ছে হ্যান্ড গ্লোভস এগুলো যদি না আনেন তেমন কোনো প্রবলেম হবে না। বাট আপনার চেষ্টা করবেন মিনিমাম একটা হলে ব্লেজার নিয়ে আসার, একটু ভারী। কারণ হচ্ছে বর্তমান সময় কিন্তু মাইনাস নাই। আর যদি আপনারা মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়া থেকে আসেন সেক্ষেত্রে আপনারা ওইখানে আপনারা যেই টাকা দিয়ে কিনবেন এখানে আসার পর অলমোস্ট সেম টাকাই লাগবে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে এসেও কিনতে পারবেন। কিন্তু যারা বাংলাদেশ থেকে আসবেন তারা চাইলে আপনার বাংলাদেশ থেকে আপনার মাইনাসের যে জ্যাকেট, তারপর হচ্ছে আপনার হ্যান্ড গ্লোভস বা জুতা এগুলো কিনে নিয়ে আসবেন এবং সাথে অবশ্যই কানটুপি নিয়ে আসবেন। আপনার 2টা 3টা 4টা যা পারেন। তো শপিংয়ের কয়েক আপনার মাইনাস জ্যাকেট বা জুতা, আপনার ট্রাউজার অথবা আপনার হ্যান্ড গ্লোভস এগুলো ভাই আপনার মতো করে আপনার 2টা 3টা 4টা আপনার যা পারেন, বা আপনার যদি মনে করেন যে একটাই আবতন নিয়ে যায় পরবর্তী আপনি সেখানে গিয়ে কিনবেন, আপনি সেটাও চাইলে পারবেন। কিন্তু আপনি এগুলো মিনিমাম আপনি 1 পিস করে নিয়ে আসবেন যদি বাংলাদেশ থেকে আসেন।
আর যারা মালয়েশিয়া মধ্যপ্রাচ্য থেকে আসবেন তাদেরকে বলবো আপনারা আপনাদের বেসিক যে জামা কাপড়গুলো আছে যেগুলো আপনারা রেগুলারলি পরেন ওগুলো নিয়ে আসবেন, কারণ আর 1 মাস পর হয়তো সম্পূর্ণ সামার শুরু হয়ে যাবে। জুন মাস থেকে যদিও শুরু হয়, তারপরেও এখন তেমন মানে শীতের কোনো তেমন নাই, ঠান্ডা একটু বাতাস থাকে রাত্রেবেলা এবং সকালবেলা, দিনের বেলা প্রচুর গরম থাকে। তো এখানে আপনার এই মুহূর্তে আপনার শীতের কাপড় না আনলে চলবে, কিন্তু আপনার এখানে আসার পর মানে যেহেতু আপনি এখানে আসবেন, আসার পর আপনি সময় পাবেন, 5-6 মাস সময় পাবেন, আপনার পরবর্তী এখানে আসার পর কিন্তু কিনতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই বাংলাদেশ থেকে আসলে আপনার মাইনাস এগুলো কিনে নিয়ে আসবেন, সেখানে সস্তা পাওয়া যাবে। আর মধ্যপ্রাচ্য মালয়েশিয়া থেকে আসলে এখন আপাতত মাইনাস এগুলো কিনা দরকার নাই। তারপর যেগুলো নিয়ে আসবেন আপনার প্রয়োজনীয় ওষুধ। আপনার যদি কোনো মনে করেন যে আপনার কোনো ওষুধ প্রয়োজন হয়, আপনার এই ধরনের ওষুধগুলো আপনার প্রতিদিন লাগে বা সবসময় লাগে বা আপনার মান্থলি লাগে, আপনি এখানে নিয়ে আসতে পারেন। বা আপনার বেসিক্স যে আপনার জ্বর, ঠান্ডা, কাশি অথবা শোল চুলকানিটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমি এই জিনিসটা সাফার করেছিলাম। বা আমার সাথে যে আমার কলিগ বা আমার আরেকটা কলিগ আসছে, ওরাও সাফার করছে। এটা কেন হয় জানি না, কিন্তু শরীর চুলকানিটা এটা পাওয়া গেছে, এটা আমি নিজেও সাফার করছি। তো অবশ্যই শরীর চুলকানির জন্য কিছু মলম নিয়ে আসবেন, এবং আপনারা ঠান্ডা, কাশির অথবা আপনার যে জ্বরের যে বেসিক ওষুধগুলো সেগুলো নিয়ে আসবেন। এখানে আসার পর যতটুকু পারেন আপনি এগুলোকে আপনি চেষ্টা করবেন এগুলো দিয়ে সাপোর্ট দেওয়ার। আদারওয়াইজ এখানে তো ডক্টর আছে, বাট আমরা যে বাঙালি হিসেবে আমরা সবসময় চাই আমরা একটু গুছিয়ে যাওয়ার। তো সেক্ষেত্রে আপনি এই ধরনের ওষুধগুলো অবশ্যই নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো কিছু হবে। তার পরবর্তীতে আপনারা নিয়ে আসবেন আপনার প্রয়োজনীয় যে কসমেটিক্সগুলো। আপনার এখানে আসার আগে আপনার ব্যবহৃত আপনি যেই ধরনের কসমেটিকগুলো আপনি ইউজ করেন আপনি এগুলো নিয়ে আসতে পারেন, কারণ হচ্ছে আপনি এখানে আসার পরও পাবেন। তো এখানে আসার পর আপনি যে পাইলে এখানে কিন্তু অনেক দাম, এখানে জিনিসপত্রের দাম প্রচুর, মানে কল্পনাহীন। যদি আমি মালয়েশিয়া থেকে কম্পেয়ার করি এখানে অনেক বেশি দাম, অনেক বেশি। সেটা হচ্ছে আপনার আমি কয়েকটা কসমেটিক কেনার জন্য গিয়েছিলাম, সেখানে প্রচুর দাম। যেমন হচ্ছে আপনার মোর দ্যান 20% এক্সট্রা আমার মনে হয়। যেমন আমি কিছু কসমেটিক, যেমন আপনার কী বলে এটাকে, বডি লোশন, তারপর হচ্ছে আপনার কিছু শ্যাম্পু, আদার্স যে কসমেটিকগুলো আমি কিনতে গিয়েছিলাম, আমি মাঝে মধ্যে একটু আশ্চর্য হয়ে যেতাম, আর কী কয় এগুলো, কারণ হচ্ছে এগুলো মালয়েশিয়াতে অনেক সস্তা কিন্তু এখানে অনেক দাম। তো চেষ্টা করবেন আপনারা যে ব্যবহৃত যেসব বেসিক যে কসমেটিকগুলো ওই কসমেটিকগুলো নিয়ে আসার জন্য, সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে। এবং আপনি এখানে আসার পর দেখা যাচ্ছে যে আপনার যে কস্টলি আপনার ফার্স্ট কিন্তু যে কস্টগুলো হবে সেই কস্টগুলো আর হবে না। আপনি এখানে যদি আসার পর 2-3 মাস আপনার এই ব্যাপার এগুলোতে যদি আপনি চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন করে কিনতে হবে না এবং এক্সট্রা টাকা খরচ করে কোনো লাগবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ব্যক্তিগত আপনার যেসব ব্র্যান্ডের জিনিসপত্রগুলো কসমেটিকগুলো ইউজ করেন সেগুলো আপনি চেষ্টা করবেন নিয়ে আসার জন্য। তারপর আরেকটা যে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার রান্না করার জন্য মশলাপত্র। কারণ আমরা বাঙালি মানুষ ভাই, আমরা খুব স্পাইসি পছন্দ করি, আমরা খুব মশলা দিয়ে রান্নাবান্না পছন্দ করি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার এখানে মশলাগুলো পাওয়া খুব ডিফিকাল্ট। এখানে আপনার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে আদার্স যে আমরা মশলাগুলো ইউজ করি এখানে কিন্তু বা এগুলো পাওয়া যায় না। আপনার যদিও পান এগুলো খুব ডিফিকাল্ট পাওয়া, খুব স্বল্প জায়গাতে পাবেন, এগুলা সব জায়গাতে পাবেন না। তো যেমন যদি আপনি কাঁচামরিচের কথা চিন্তা করেন, কাঁচামরিচে কিন্তু এখানে পাবেন না। আপনি কাঁচামরিচ একটা পাবেন আধ হাত লম্বা, মানে এরকম কাঁচামরিচ, যেটাকে আমরা কি বলে এগুলা, মানে অলমোস্ট এটা ক্যাপসিকামের মতো মোটা কিন্তু লম্বা। তো এগুলো কোনো জাল নাই। আর এখানে মরিচগুলো আপনার যেগুলা টুকটাক পাওয়া যায় মরিচ, এগুলা ভাই সচরাচর কোথাও পাবেন না। আপনার কিছুটা আপনি পাবেন, কিন্তু অরিজিনাল যে দেশি মরিচ ওই মরিচ পাবেন না। ওদের স্টাইলে কিছু মরিচ আছে বিভিন্ন ধরনের, সেগুলো হচ্ছে আপনার অনেক দাম বলতে আপনার 5-6টার দাম নেয়, আপনার 5-6 পিস ছোট এগুলো আপনার 4 থেকে 5 লেগ, মানে বিশাল ব্যাপার। যাই হোক, মানে আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা
চেষ্টা করবেন যে কিছু মশলা, মরিচের ফাঁকি, মানে A to Z যে ধরনের মশলাগুলো আছে আপনি এগুলো সব কিছু নিয়ে আসার চেষ্টা করবেন। সাথে করে যদি আপনি চান কিছু শুকনা মরিচ নিয়ে আসতে পারেন, আপনি যদি কিছু শুটকি মুটকি নিয়ে আসেন সেখানে আপনার ভর্তা বানানোর জন্য বা আদার্স, কারণ হচ্ছে এগুলো খুব পাওয়া খুব ডিফিকাল্ট। আর অবশ্যই আপনারা এই মশলাগুলো নিয়ে আসবেন, কিন্তু আপনার এখানে আসার পর খেতে হবে, আপনার পাক করতে হবে। আর বাঙালি হিসাবে যদি মশলা দিয়ে সুস্বাদু বানিয়ে না খেতে পারে সে কিন্তু আমাদের জন্য তৃপ্তি আসে না। তো তৃপ্তি করে খাইতে চাইলে আপনার অবশ্যই আপনার যেসব মশলাগুলো আপনার প্রয়োজন হয় বা আপনি মনে করেন যে আপনার এগুলো লাগে বা লাগবে আমাদের জন্য, সেগুলো অবশ্যই আপনারা নিয়ে আসবেন। তো আপনারা চাইলে শুটকি নিয়ে আসতে পারেন এবং অবশ্যই আপনারা চাইলে সাথে শুকনা মরিচ নিয়ে আসবেন। সেক্ষেত্রে আশা করি আপনারা অ্যাটলিস্ট আপনার 5-6 মাস যা চলতে পারেন এরকম নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনারা ভালো কিছু করতে পারেন, অ্যাটলিস্ট আপনার তৃপ্তি সহকারে খেতে পারবেন। পরবর্তীতে যদি কেউ আপনার পরিচিত আসে তখন তাদেরকে বললেন যে আপনার কী কী লাগবে, তারা হয়তো আপনাকে নিয়ে আসতে পারবে। বা আপনি যদি ইন ফিউচারে কোথাও যান, যদি আপনি মনে করেন যে আপনার চোখে পড়ছে, আপনি এখানে এসে কিনতে পারবেন। কিন্তু এখানে যদি কিনতে চান এখানে অনেক দাম, এগুলো অনেক দাম। তো সেক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। তো এগুলো হচ্ছে বেসিক। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি চাইলে স্টিমার নিয়ে আসতে পারেন। স্টিমার অবশ্যই আপনি নিয়ে আসবেন, কারণ হচ্ছে আপনার স্টিমার থাকলে দেখা যাচ্ছে যে আপনি শেভ করতে পারবেন, অথবা আপনার নিজে যদি মনে করেন চুল কাটতে বা আপনার কেউ কলিগ থাকে, যেমন আমার কলিগরা আমি চুল কাটে দিছি, ঠিক আছে। তো চুল কাটা মেশিনটা থাকলে সেটা ভালো, কারণ হচ্ছে এখানে প্রায় চুল কাটা প্রচুর দাম। আমি যেটা আগেও বলেছিলাম, আপনার মিনিমাম 1300 থেকে 1400 টাকা লাগে, তারপর আপনার টিপস দিতে হয়, আদার্স অনেক কিছু। তো এগুলো কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে জাস্ট আপনার সাথে করে একটা স্টিমার নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট হচ্ছে আপনার শেভ করতে পারবেন। যারা আপনারা লেজার ইউজ করেন না, সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা স্টিমার নিয়ে আসবেন চুল কাটার জন্য অথবা শেভ করার জন্য। না, এটা হচ্ছে বেসিক কিছু, আদার্স অনেক কিছু থাকতে পারে, সেক্ষেত্রে হয়তো আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আপনারা আমি যে ব্যাপারগুলো বললাম সেগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আপনারা অবশ্যই আমি যেগুলো বলছি এগুলো আপনারা অবশ্যই লাগবে অ্যাজ এ বাঙালি হিসাবে। তো আপনারা অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আপনারা এই ধরনের প্রস্তুতি নিয়ে আপনার সামনে আগাবেন। ইনশাল্লাহ আপনারা এখানে আসার পর অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস আপনারা খুব ভালোভাবে চলতে পারবেন। মানে এইসব কেনাকাটা থেকে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার এই করতে হবে, আপনার এই কেনাকাটা করতে হবে। তো আশা করি কিছুটা হলে আমার ভিডিওতে আপনারা তথ্য পেয়েছেন। আপনার যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং সম্ভব হলে আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।